বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কিছু নিয়ম আছে, যে নিয়মের আওতায় এখন আনা হবে সাকিব আল হাসানকে। ইতিমধ্যেই সাকিব আল হাসান হত্যা মামলা করেছে সাকিব আল হাসানের নামে। এখন কারো নামে যদি হত্যা মামলা থাকে এবং সেই নিয়মের জন্য সাকিব আল হাসান এখন আর বিসিবি একাদশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে আর খেলতে পারবে না। এখন এই হত্যা মামলায় যদি তার সাজা হয় এবং এই হত্যা মামলা যদি তার বিপক্ষে যায় এবং খারিজ হয়, তাহলে সাকিব আল হাসান আবারও ক্রিকেট অঙ্গনে ফিরতে পারবে। তাহলে এক কথায় বলা যায় সাকিব আল হাসান এখন আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবে না, কেননা সে দেশে আসলেই তাকে এখন গ্রেপ্তার করা হবে। ঠিক এইরকম এক নিয়মের বেড়াজালে আবদ্ধ আছে সাকিব আল হাসান, যেটা বিসিবির প্রধান সভাপতি, নতুন যে সভাপতি হয়েছে, সে এটা বলে দিয়েছে যে বিসিবিতে এরকম নিয়ম আছে যে কারো যদি সাজাপ্রাপ্ত আসামি হয় এবং কারো যদি নামে মামলা থাকে এবং সে মামলা শেষ হওয়া না পর্যন্ত সে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে আর খেলতে পারবে না।